la pasan diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Y más si vienes a mi cama, a mi cama. গ কন্ট্রোল ও ভি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে লাইনের ব্যবধান নির্ধারণ, টেবিল করা, বুলেট ও নাম্বার, লেখার রং পরিবর্তন ইত্যাদি কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? এটির উত্তর হচ্ছে খ ফরম্যাট। এরপর একটি চিত্র রয়েছে যেখান থেকে আমাদের 7 ও 8 নং প্রশ্ন উত্তর দিতে হবে। 7 নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত যন্ত্রটি ধারা মুদ্রণের কমান্ড কোনটি? এটির উত্তর হচ্ছে গ কন্ট্রোল প্লাস পি। 8 নম্বর 8 নম্বর রয়েছে উদ্দীপকে ব্যবহৃত যন্ত্রটি ধারা মুদ্রণের জন্য প্রয়োজন, এখানে নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে ঘ 1 2 3, অর্থাৎ কম্পিউটারে সংযুক্ত দরকারি সফটওয়্যার উপযুক্ত সাইজের কাগজ। 9 নম্বরে রয়েছে নিচের কোনটি গ্রহ নয়? এটির উত্তর হচ্ছে ঘ প্লুটো। 10 নম্বর রয়েছে স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট কোনটির মাধ্যমে খুব দ্রুত পাওয়া যায়? এটির উত্তর হচ্ছে খ ইন্টারনেট। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইটের নাম কি? এটির উত্তর হচ্ছে ঘ খান একাডেমি। 12 নম্বর রয়েছে বাংলা ভাষায় খান একাডেমির ভিডিওগুলো কয়টি শ্রেণীতে বিভক্ত? এটির উত্তর হচ্ছে গ 4টি। 13 নম্বর রয়েছে www.alison.organization ওয়েবসাইটে নিষ্কর্ষণ সঠিক। এটির হচ্ছে ঘ 1 2 3, অর্থাৎ কোর্স নিবন্ধন করা যায়, ক্লাস করা যায়, পরীক্ষা দেওয়া যায়। 14 নম্বরে রয়েছে ইংরেজি শিক্ষার ওয়েবসাইটের নাম কি? এটির উত্তর হচ্ছে গ বিবিসি জানালা। 15 নম্বরে রয়েছে উইকিপিডিয়া কয়টি ভাষায় চালু আছে? এটির উত্তর হচ্ছে ঘ 200টির বেশি ভাষায়। প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন। এরপরে চলে যাবে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে তোমাদের জন্য রয়েছে 8টি প্রশ্ন, তোমাদেরকে 5টি প্রশ্ন দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে 10। 1 নম্বর রয়েছে ওয়ার্ড প্রসেসিং এ কিভাবে বাংলা লেখা প্রস্তুত করা যায় বর্ণনা করো। 2 নম্বর রয়েছে অভ্র সফটওয়্যারের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো। 3 নম্বর রয়েছে ডকুমেন্ট ফরম্যাট এর কাজগুলো লেখো। 4 নম্বর রয়েছে সার্চ ইঞ্জিন কি ব্যাখ্যা করো। 5 নম্বর রয়েছে ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস সম্পর্কে লেখো। 6 নম্বর রয়েছে ইবুক বলতে কি বুঝো, বাংলাদেশের একটি ইবুক সাইটের নাম লেখো। 7 নম্বর রয়েছে উইকিপিডিয়া বলতে কি বুঝো ব্যাখ্যা করো। 8 নম্বর রয়েছে শিক্ষাক্ষেত্রে খান একাডেমির ভূমিকা ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিও আমাদের জানাচ্ছি, তোমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।